এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি 12 ফেব্রুয়ারির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। ইতিহাস দেখায় অতীতে বিভিন্ন সরকার দলকে নিষিদ্ধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তি দমন করতে পারেনি। জামায়াতে ইসলামী, ডেমোক্রেটিক লীগ বা কমিউনিস্ট পার্টির উদাহরণ সেই প্রমাণ দেয়। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা নৌকা না থাকলেও ভোটে কিভাবে অংশ নেবেন। বিদেশে থাকা শীর্ষ নেতারা বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, কিন্তু তা দেশে থাকা নেতাকর্মীদের জন্য বিপদ তৈরি করছে। গত বছর নেতাদের উস্কানিমূলক মন্তব্য ও আন্দোলনের প্রচেষ্টা তেমন সাড়া পায়নি, বরং অনেক সাধারণ কর্মী আন্দোলনে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছেন। এ অবস্থায় আনুষ্ঠানিকভাবে ভোট বর্জন করা নেতাকর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে অনেক কর্মী ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। অর্ধেকেরও বেশি ভোটার যদি কেন্দ্রে উপস্থিত হন, তাদের প্রভাব যে ফলাফলে পড়বে তা স্পষ্ট। তবে প্রশ্ন থাকে, নৌকাবিহীন ব্যালটে তারা কাকে বেছে নেবেন। বিকল্প হিসেবে থাকতে পারে বাম দলগুলো, কিন্তু তারা নির্বাচনে প্রভাবশালী নয়। অন্য বিকল্প বিএনপি বা সমমনা দলগুলো। কিছু ভোটার স্থানীয়ভাবে জয়ের সম্ভাবনা আছে এমন প্রার্থীকে ভোট দিতে পারেন। পিপলস ইলেকশন পালস সার্ভের জরিপে দেখা গেছে, আগের আওয়ামী লীগ ভোটারদের 32.9% বিএনপিকে ভোট দিতে পারে, 13.2% জামায়াতকে, আর 41.3% এখনও সিদ্ধান্তহীন। আগের অনির্ধারিত ভোটারদের মধ্যে বেশি অংশ বিএনপির দিকে ঝুঁকছে।